আমার সোনাটা কোথায়? কি করে রে এখানে আমার সোনাটা? ভালো তো বাবা। বন্ধুদের গুড মর্নিং। বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। ছাদে এসেছি। এই দেখো জিঞ্জার বাবু তুলসীর গাছে দেখো নোজ চুলকু করছে, চুকু চুকু। এই দেখো এই দেখো এই দেখো এই সোনা সোনা কি সুন্দর। খুব রোদ্রু উঠে গেছে বন্ধুরা, দেখো রোদ্রু ঝলমলে একদম আকাশ, ভীষণ রোদ উঠে গেছে। আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে। কি সুন্দর ফুলগুলো ফুটছে দেখো, দারুণ। গাছের ফুল আজকে তোলা হয়ে গেছে সকালবেলা। পুজো পানির পরে ফুল টুল তুলে পুজো কমপ্লিট করে আমি ছাদে এসেছি। দেখো অনেক দিন পর। এ দেখো লঙ্কা গাছে এখনো কিরকম লঙ্কা, প্রচুর লঙ্কা হচ্ছে বন্ধুরা। এখনো 7-8 মাস হয়ে গেল এই গাছ আমার। দেখো কি লঙ্কা হচ্ছে, আর লঙ্কাগুলো কি সুন্দর, দারুণ, প্রচুর হচ্ছে লঙ্কা। কতদিন হয়ে গেছে ভাবছি আর হবে না, দারুণ হচ্ছে। আর এই গাছটা দেখো খুব সুন্দর হয়েছে। এটা কি গাছ বলো তো? এটা বাতাবি গাছ, খুব সুন্দর হয়েছে, দারুণ, খুব হেলদি। চলো অনেক দিন পর লঙ্কা গাছ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমিও দেখলাম অনেক দিন পর, কয়েকদিন ছিলাম না বাড়িতে। দারুণ হয়েছে কিন্তু, খুব সুন্দর হয়েছে। আর কত লঙ্কা ঝুমকুরু। আর লাইটিংয়ের এই যে তারগুলো রয়েছে, লাইটিং সমস্ত গাছে লাইটিং করে দেওয়া হয়েছে একদম সব গাছে। রাত্রিবেলা যা লাগে সুন্দর না, তোমাদের এর আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এই ফুলগুলো দেখো বড় হয়নি, এগুলো সব গাছ কেটে ফেলতে হবে। চিটকা চিটকা ফুল হয়েছে দেখো, বেশি বড় না। এটা চিকেন কষা হবে বন্ধুরা। চিকেনের জন্য আলু ভাজা বসে গেল। এটা একটা সবজি হবে, এইখানে বসবে সবজি এই কড়াইয়ে। আর চিকেনে দেওয়ার জন্য কতগুলো রসুন, এই যে রসুনের কোয়া খুলে রাখা হয়েছে। আর এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো। আর এইখানে মশলা করে রাখা হয়েছে মিক্সিতে। আর এখানে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে। তো চিকেন কষা একটা সবজি রান্না হচ্ছে আপাতত। আর এদিকে ভাতও বসে গেছে। এখানে আমার ডিম সোনার চিকেন সেদ্ধ হয়ে গেছে, তো রান্না বসে গেছে। চলো রান্না সেরে নিই। একবারে 3টে গ্যাসই জ্বলছে উনুন, তার কারণ তাড়াতাড়ি করে রান্না সেরে খেয়ে দিয়ে বেরোবো এক জায়গায়। কোথায় বেরোবো? যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় বেরোচ্ছি। এখানে আলু ভাজা চলছে, এখানে এই সবজি বসে গেছে। অনেক লেট হয়ে গেছে রান্না বসাতে বন্ধুরা, তাই তাড়াহুড়া লেগে গেছে। এটাতে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব পড়ে গেল। তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম। আলু ভাজাটা প্রায় হয়েই এসেছে। আলু ভাজা তুলে নিয়ে পেঁয়াজ দিতে হবে। তো চলো দেখতে থাকো। বড় গরম মশলা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভেজে নিয়ে মশলা দিয়ে চিকেন দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার ঢেকে দেব। ফাইনাল এরকম হয়েছে চিকেন। কালারটা কিন্তু ভালোই এসেছে, তাই না? বন্ধুরা
রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চলো কোথায় যাচ্ছি বেরিয়ে বলছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করিনি। সব কমপ্লিট করে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বেরোবো, চলো বেরিয়ে পড়ি। এখন বিকেলবেলা বন্ধুরা, শুভ বিকেল। বিকেলবেলা বেরিয়ে পড়ছি, যাব এখন ডক্টর দেখাতে। তো সাথে চলো, ঘোরাও হবে, ডক্টর দেখাও হবে। একটু ঘুরু ঘুরু বেরু বেরু করে আসি। যে কোনো একটা কাজ নিয়ে তো বেরোতে হয়, তাই না? এমনি তো আর বেরোনো যায় না বাড়ি থেকে। কাজের সূত্রে বেরোলে একটু ঘুরু ঘুরু করা হয়, তাই না বলো? চলো বেরিয়ে পড়লাম, সাথে থাকো, ঘুরে আসি। বেশ ভালো লাগবে ঘুরতে। রাস্তা একদম জমজমাট আছে, কেন বলো তো? কালী পুজোর রেশ রয়ে গেছে, আলোকসজ্জা দেখতে পাবো সন্ধে হয়ে গেলে। গাড়ি থেকেই যা পারি ঠাকুর দর্শন করব। চলো ঘুরে আসি। পরন্ত বিকেলের রৌদ্র দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে, একদম সোনালি, খুব সুন্দর লাগছে। একটু পরেই সানসেট হয়ে যাবে, তার আগের মুহূর্তটা দারুণ রৌদ্রটা এসেছে, মিষ্টি রৌদ্র এই সময়ের। আজকে ডক্টর দেখে আসবো, এরপরে আবার দু একদিনের মধ্যে বেরোতে হবে। আমার ফোনটা এখনও ঠিক হলো না বন্ধুরা, খুব অসুবিধে হচ্ছে ফোনটা দিয়ে, মানে কাজ করতে, শুটিং করতেও অসুবিধে হচ্ছে। কি দেখাতে পারছি না পারছি, মানে যখন শুটিং করছি আমি বুঝতে পারছি না, আবার আমার কাজ করতে একটু ডিস্টার্ব হচ্ছে। তো ওই শিলিগুড়িতে যে দোকানে টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে এসেছি, ওরা বলেছিল যে জিনিসটা এলে ফোন করব, কিন্তু এখনও ফোন করছে না, হয়তো আসেনি। এলে পরে আবার দু একদিনের মধ্যে আবার আসতে হবে। তো চলো আজকে ডক্টর দেখেই ঘুরে আসব। দারুণ লাগছে কিন্তু রাস্তাগুলো দেখো, খুব সুন্দর। রাস্তার মাঝখান দিয়ে যে ফুলগুলো রয়েছে, গাছগুলো ফুটেছে, দারুণ লাগছে দেখতে। অনেক রকম কালার্সের ফুল ফুটেছে, আর কালী পুজোর জন্যে অনেক লাইটিং, গেট, খুব ভালো লাগছে দেখতে। আমাদের ডক্টরের কাছে নাম লেখা রয়েছে 5:30 থেকে 6টার মধ্যে বসবেন ডক্টর। দেখি কখন আসে। আর কোথাও কোনো কাজ নেই, আজ শুধু ডক্টর দেখাবো আর বাড়িতেই চলে আসবো। বেশ ভালো লাগছে বেরিয়ে, এরকম ভাবেই বেরোতে হয়, তাই না? বাহ, সামনে একটা জিমনি যাচ্ছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। সন্ধ্যের আগের টাইম তো একটু একটু ভিড়ও জমে গেছে।
নার্সারিগুলোর সামনে দিয়ে যেতে খুব ইচ্ছে করে, নার্সারি থেকে গাছ নিতে আসবো। আর অক্টোবর নভেম্বরের শেষের দিকে আমরা গাছ নিয়ে যাব। শীতের ফুলগুলো, ডালিয়া, স্ট্রবেরি, এইসব। ছাদের টবগুলো ঠিক করতে হবে, তারপরে নিতে আসবো। খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিংয়ে দেখো পুজো হয়েছে, মাকে দর্শন করো একটু, দারুণ দারুণ। আর এখানে একটা জিনিস দেখলাম, রূপলি একটা গেট, খুব সুন্দর লাগছে দেখতে, একদম মনে হচ্ছে ডায়মন্ডে বানানো। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু বুঝতে পেরেছে কিনা জানি না। আর এই যে এইখানে সরকার মেডিকেল হল, এইখানে আমরা ডক্টর দেখাবো। এর আগেও এসেছিলাম, আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম। তো বন্ধুরা, আমাদের ডক্টর দেখা কমপ্লিট হয়ে গেছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাড়িতে ফিরছি, ফেরার সময় দেখো এখন রাত্রি হয়ে গেছে, রাস্তার লাইটিংগুলো দেখো, খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আমরা প্রায় বাড়ির কাছেই চলে এসেছি, কি সুন্দর গেটগুলো লাগছে, তাই না? তো চলো বন্ধুরা, আমি ভিডিওটি আজ এইখানেই রাখবো। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। একদম বাড়ির কাছে চলে এসেছি। এইখানে দেখো একটা ছোট্ট বাজার বসে, শুধু ফল, দারুণ লাগছে কিন্তু, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একটু পরে বাড়িতে ঢুকে যাব, গিয়ে দেখতে হবে জিঞ্জার কি করছে। যখন আমরা আসি তখন খুব বায়না করছিল, এখন গিয়ে দেখতে হবে কি করছে। একদম চলে এসেছি, এই যে আমার বাড়ির লাইটিং দেখো, একদম উপর থেকে যে ছাদের বাগানগুলোর গাছের মধ্যেও লাইটিং দেওয়া রয়েছে। ওইটা উপরেরটা 3 তলা, এই যে নিচেরটা 2 তলা। এই দেখো ঘরে ঢুকে গেছি, জিঞ্জার বাবু কি করছে দেখো, এক্সারসাইজ করছে, এসে দেখছি। তো চলো, আজকের মতো বন্ধুরা তোমাদের সবাইকে আমার আর জিঞ্জারের তরফ থেকে টাটা। এখন সবেমাত্র সন্ধে লেগেছে, চলো টাটা।